আজ রান্না করলাম নারিকেল বাটা দিয়ে ভাপা চিংড়ি, একদম ঝামেলা ছাড়া, কিন্তু স্বাদে অসাধারণ। এটা একবার খেলে বারবার খেতে মন চাইবে। এটা সব কিছুর সঙ্গে পরিবেশন করা যাবে। ভাপা চিংড়ি রান্না করার জন্য আমার লাগবে 1 বাটি চিংড়ি মাছ, 2 বাটি নারিকেল বাটা, 1 টেবিল চামচ করে পেঁয়াজ, রসুন ও জিরা, হাফ চা চামচ করে মরিচ ও হলুদের গুঁড়া, গরম মশলা, 2টো এলাচ, 1 টুকরা দারচিনি, 1টি তেজপাতা। যে বাটিটিতে ভাপা চিংড়ি রান্না করব ওই বাটির মধ্যে সবগুলো উপকরণ মিলিয়ে নেব। প্রথমে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম চিংড়ি মাছ, স্বাদ মতো লবণ দিয়ে দেব, 1 টেবিল চামচ করে পেঁয়াজ, রসুন ও জিরা বাটা দিয়ে দিলাম, হাফ চা চামচ করে হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, 2 বাটি নারকেল বাটা দেব, 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 2টো কাঁচামরিচ ও গরম মশলা, 1টি শুকনো মরিচ দিয়ে দেব। সবগুলো উপকরণ একসঙ্গে মেখে নিব। মাখা হয়েছে, এবারে বাটিটা সমান করে আমি সেট করে দিয়েছি। উপর থেকে সামান্য একটু পানি দিয়ে সমান করে দিব। 2 কাপ পানি দিয়ে একটি পাতিলের মধ্যে বাটিটি বসিয়ে দিব। বাটির ঢাকনা লাগিয়ে দিয়ে একটি নোড়া দিয়ে চাপা দিয়ে দিব। পুরো নোড়া সহ পাতিলটি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার আঁচ মিডিয়াম করে রেখে 10 মিনিট রেখে দেবো। হিট বাইরে বের হওয়ার জায়গা নাই। 10 মিনিটের মধ্যেই আমার রান্না শেষ হয়েছে। কত সুন্দর সেট হয়েছে দেখুন। ভাপ লাগার সম্ভাবনা আছে, সাবধানে ধরে বাটিটা বাইরে বের করে নিয়ে আসতে হবে। দেখতে যেমন আকর্ষণীয়, খেতে তেমনি অসাধারণ। এবারে সাইড থেকে ছুটিয়ে উল্টিয়ে একটি প্লেটে নিয়ে পরিবেশন করব। এভাবেও পরিবেশন করতে পারেন। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।